দর্শক, এই মুহূর্তে আছি সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এখানে বেলুন দেখা যাচ্ছে। সেই বেলুনগুলো আসলে একদমই হেলিকপ্টারের মতো বানানো হয়েছে এবং এই হেলিকপ্টারে করেই ভারতের উদ্দেশ্যে পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যেভাবে পালিয়েছিলেন, যে হেলিকপ্টারে করে পালিয়েছিলেন, সেই দৃশ্য কিন্তু এখানে দেখা যাচ্ছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আছি সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে, সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আজকে অভ্যুত্থানের বর্ষপূর্তিতে আজকে সরকারিভাবে কিন্তু এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু চলমান রয়েছেন এবং এই সাংস্কৃতিক অনুষ্ঠান চলমানের মধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি হেলিকপ্টারের মতোই কিন্তু বেলুন তারা বানানো হয়েছে এবং সেই হেলিকপ্টার যোগেই কিন্তু শেখ হাসিনা যেভাবে পালিয়ে গেছেন সেই দৃশ্য কিন্তু এখানে দেখা যাচ্ছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন এবং লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন। আমরা দেখতে পাচ্ছি শত শত কিন্তু বেলুন দিয়ে মূলত এই হেলিকপ্টার বানানো হয়েছে। মূলত হেলিকপ্টার যোগেই কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গেছেন ভারতের উদ্দেশ্যে। গত বছরে ঠিক এই দিনে দুপুরের আগে আমরা দেখেছিলাম যখন গত বছরের ঠিক এই দিনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সেনাবাহিনীর একটি হেলিকপ্টার যোগে তিনি ভারতে পালিয়ে যান। সেই দৃশ্য আসলে এখানে দেখা যাচ্ছে। অর্থাৎ আজকে সরকারিভাবে কিন্তু এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে এবং জুলাই যে জাগরণ, সেই জুলাই জাগরণ থেকেই মূলত বেলুন দিয়ে যে হেলিকপ্টার তৈরি করা হয়েছে, সেই হেলিকপ্টার কিন্তু ইতিমধ্যেই আকাশে উড়িয়ে দিয়েছেন। মূলত এটি বুঝাতে চাচ্ছেন তারা যে এই হেলিকপ্টার করেই কিন্তু সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা পালিয়ে গেছেন। পুরো সংসদ ভবন এলাকায় আমরা দেখতে পাচ্ছি আকাশ ছেয়ে গেছে সেই বেলুনের হেলিকপ্টার। দর্শক, যদি একটু জুম করে দেখায়, আমি আসলে অনেক দূর থেকে আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি। একে একে করে কিন্তু নিচ থেকে সেই বেলুনের হেলিকপ্টার উপরে উঠছে। আপনারা জানেন এই দিনে মূলত আওয়ামী লীগ সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একটি হেলিকপ্টার করে ভারতের উদ্দেশ্যে পালিয়ে যান। এরপর কিন্তু আমরা দেখেছি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ব্যাপক আকারে ভাঙচুর হয় এবং ছাত্র জনতারা সেই আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয় অগ্নিসংযোগের মতো যে ঘটনা সেটি তারা ঘটিয়েছেন এবং আজকে মূলত আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। আজকেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পালিয়ে গেছেন হেলিকপ্টারে করে, সেই দৃশ্য কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। অর্থাৎ সংসদ ভবন এলাকার আকাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই বেলুনের হেলিকপ্টার কিন্তু আকাশে উঠছে। দর্শক, লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন এবং লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন। দেখতে পাচ্ছেন সংসদ ভবন এলাকার আকাশে কিন্তু একদমই ছেয়ে গেছে বেলুনের হেলিকপ্টার। একে একে করে কিন্তু ঠিক মানিক মিয়া এভিনিউ থেকে সেই বেলুনের হেলিকপ্টার কিন্তু ওইখান থেকে উড়ানো হচ্ছে। মূলত এটি উড়ানোর অর্থ হচ্ছে মানুষকে দেখানোর জন্য যে এই হেলিকপ্টার যোগেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারতের উদ্দেশ্যে পালিয়ে গেছেন। সেই হেলিকপ্টারের দৃশ্য কিন্তু আমরা এই মানিক মিয়া এভিনিউ বা সংসদ ভবন এলাকার আকাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক, যেমনটি দেখছেন এই মুহূর্তে শত শত মানুষ, হাজারো মানুষ কিন্তু এই জুলাই জাগরণ যে সাংস্কৃতিক অনুষ্ঠান সরকারিভাবে যে আয়োজন করা হয়েছে মানিক মিয়া এভিনিউতে, সেখানে কিন্তু মানুষজন ওই দিক থেকে আসেন। অর্থাৎ কারণ বাজার, ফার্মগেট, খামারবাড়ি এবং বিভিন্ন জায়গা থেকে, রাজধানীর বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষজন এখনও
দ্বীপ পর্যন্ত কিন্তু এখানে আসতে শুরু করেছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি কমলাপুর থেকে অনেক মানুষজন এই মানিক মিয়া এভিনিউ অর্থাৎ সংসদ ভবনের সামনে যে মানিক মিয়া এভিনিউ যেখানে জাগরণ জুলাই জাগরণ যে মঞ্চ তৈরি করা হয়েছে এই মঞ্চে আসলে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সাংস্কৃতিক অনুষ্ঠান মানুষজন কিন্তু উদযাপন করছেন অর্থাৎ আজকে অভ্যুত্থানের বর্ষপূর্তিতে আজকে 1 বছর পূর্ণ হয়েছে এই উপলক্ষে মূলত সরকারিভাবে কিন্তু এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।